বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশের ব্যাংকগুলোর সব শাখা খুলছে না আজ। কোন কোন শাখা কোন দিন খোলা থাকবে আজকের ভিডিওতে জানিয়ে দেব। ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তে ঝুঁকিপূর্ণ শাখাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, সংশ্লিষ্টরা জানিয়েছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে ডাকা অসহযোগ আন্দোলনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ঘোষণা এসেছে। ঘোষণায় বলা হয়, সরকার পতনের এক দফা দাবি অর্জিত হওয়ার না পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট খোলা থাকবে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের শুধুমাত্র রবিবার কেবলমাত্র ব্যাংকগুলো খোলা থাকবে। প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানানো হয়েছে। দেশের অন্তত 5টি ব্যাংকের নির্বাহী গতকাল রাতে বণিক বাত্রাকে জানান, শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী কেবলমাত্র রোববার ব্যাংক খোলা থাকার কথা। তবে নিরাপত্তার স্বার্থে তারা ব্যাংকে সব শাখা না খোলার সিদ্ধান্ত জানিয়েছেন। এক্ষেত্রে ব্যাংক খোলার সিদ্ধান্ত নিজ নিজ শাখা থেকে ব্যবস্থাপকের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আন্দোলন, সংঘাত এবং নিরাপত্তার পরিস্থিতি বুঝে ব্যবস্থাপকরা ব্যাংকের শাখা খুলে দেবেন। এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক মাসরুর আরেফিন বণিক বাত্রাকে বলেন, ব্যাংকের নিরাপত্তা তো আমাদের দিতে হবে, তাই দেশজুড়ে আন্দোলনের মূল স্থানগুলোর কাছাকাছি বা আশপাশে থাকা শাখা, উপশাখা, এটিএম বুথগুলো পরিস্থিতি বুঝে খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবস্থাপকদের ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। প্রায় একই ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহ দেশের অধিকাংশ ব্যাংকগুলো। এজন্য সংঘর্ষ হতে পারে এই সকল জায়গায় ব্যাংকগুলোর শাখা খোলা রাখার ক্ষেত্রে বাড়তি সতর্কতা কিন্তু অবলম্বন করতে বলা হয়েছে। নাম অপ্রকাশে একজন তৃতীয় প্রজন্মের বেসরকারি ব্যাংকের এমডি বলেন, রোববার আমাদের ব্যাংকের অর্ধেক শাখা খোলা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনে রোববার ব্যাংকের শাখা খোলা রাখার কথা বলা হয়েছে। আর সোমবার থেকে খোলা রাখা হবে কিনা পরিস্থিতি বুঝে এটা নির্ভর করবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।